সে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি তাখতে সুলাইমান দান করেছিলেন, যিনার দৈর্ঘ্য হচ্ছে 7 মাইল। বলে সুবহানাল্লাহ। তিনি মাত্র 6 ঘন্টার মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক কথায় গোটা পৃথিবী মাত্র 6 ঘন্টার মধ্যে ভ্রমণ করতে পারতেন। বলে সুবহানাল্লাহ। সেই তাখতে সুলাইমানের মধ্যে অসংখ্য জিন জাতি, মানুষ এবং বিভিন্ন মানুষ পশুপালকে তিনি উঠিয়ে নিয়ে সফর করতেন। এক পর্যায়ে তিনি একজন গ্রাম্য একজন কৃষক, যে কোনোদিন স্কুল কলেজের বারান্দায় পাওয়া যায় নাই, সে এই যে একটি সুন্দর আল্লাহর নিয়ামত দেখে তিনি শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাসের বেগে ওই সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই যে সুবহানাল্লাহর কথা শুনলেন, সুবহানাল্লাহ শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার যতদূর গমন করেছিলেন ওখান থেকে আবার পুনরায় ফিরে এসে ওই কৃষকের কাছে এসে অবস্থান নিয়েছেন। সুবহানাল্লাহ। কৃষককে ডেকে ডেকে বলছেন, ও কৃষক, তুমি একটু আগে তোমার মুখ থেকে কি কথা বলেছো? কৃষক তো ভয়ে আশ্চর্য, কি এমন অপরাধ করলাম, অজান্তে কি এমন বলে ফেলেছি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে ডেকে ডেকে বলছে, ও কৃষক, আপনি ভয় পাবেন না, আপনি নির্দ্বিধায় বলতে পারেন আপনি আপনার মুখ দ্বারা কি কথা বলেছেন একটু আগে, আমি আরেকটা শুনতে চাই। ওই কৃষক বলছেন, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে অপরাধ দিবেন না, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন। আমি আপনার যে সিংহাসন তখতে সুলাইমানি দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে একটিবার আমি সুবহানাল্লাহ বলেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন কত শান শওকত দান করে আপনাকে একটি তখতে সুলাইমান দান করেছেন, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটাকে আপনি ভ্রমণ করতে পারেন। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একটিবার আমি সুবহানাল্লাহ মুখ থেকে বের করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন শুনলেন, ওই কৃষককে ডেকে ডেকে বলছেন, হে কৃষক, আপনি কি জানেন আপনার মুখ দ্বারা যেই বাক্যটি এই মুহূর্তে বের হয়েছে, ওই বাক্যটির মূল্য যদি আপনি জানতেন তাহলে আপনি আর আমার কাছে ক্ষমা চাইতেন না। এত মূল্য আমার মালিকের দরবারে, আমার আল্লাহর দরবারে সুবহানাল্লাহর মূল্য কত আমরা তো বলি না। মুখ বুঝে মনে হয় যে মুখে তালা মেরে বসে থাকি। কথা বলেন ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না? সুবহানাল্লাহ যে বলবো, একটু দরুদ পড়বো, সেটা মনে হয় টাকা দিয়ে আমাদের কিনে নিতে হবে, ঠিক কি না? আফসোস, কষ্ট লাগে বাবা যখন দেখি আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে এত সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে, আল্লাহর ঘর মসজিদে এসেও যদি একটাবার সুবহানাল্লাহ মুখ থেকে বের করতে না পারি বাবা, তাহলে কোথায় সুবহানাল্লাহ বলবো বলেন তো? আর জায়গা আছে কোথাও? মসজিদেই যদি সুবহানাল্লাহ না বলি। সেই জন্য আমি বলছি বাবা, অন্তরের কান লাগায় শুনুন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, একটিবার সুবহানাল্লাহ বলেছেন, এই একটিবার সুবহানাল্লাহর কত মর্যাদা, কত সওয়াব, কত আল্লাহর নৈকট্য অর্জন করবে, গোটা দুনিয়ার কত মাল সম্পদের চাইতে বেশি দামি এই সুবহানাল্লাহ, সেটা আপনি শুনে নিন। আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দান করেছেন, এই তখতে সুলাইমানি লক্ষ লক্ষ হাজার হাজার তখতে সুলাইমানের চাইতেও আপনার এই সুবহানাল্লাহর মূল্য আল্লাহর পাক আল্লাহর কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তখতে সুলাইমানির চাইতে একটি তখতে সুলাইমানি নয়, এমন হাজার হাজার তখতে সুলাইমানের চাইতেও আপনার সুবহানাল্লাহর মূল্য আল্লাহর কাছে বেশি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সময় পেতেন ওই সময়তে তিনি তার মুখ মুবারক দ্বারা আল্লাহ পাকের তাসবিহ করতেন। সেই তাসবিহগুলো হলো সর্বপ্রথমে বলতেন সুবহানাল্লাহ, অতঃপর বলতেন আলহামদুলিল্লাহ, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পাঠ করতেন আল্লাহ রাসূল, সদা সর্বদা পাঠ করতেন, উম্মতে মুহাম্মাদের শিক্ষা দিতেন। এই তাসবিহগুলো পাঠ করার সময় আমাদের সামনে এখন চলে যাচ্ছে। যদি আমরা হেলায় ফেলায় আমাদের দিনগুলো পার করে দিই, এদিক সেদিকে যদি পার করে দিই, তাহলে যখন হিসাবের সময় আসবে, যখন শেষ সময় চলে আসবে, ওই সময় হাজার আফসোস করেও কিন্তু লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান আসছে। এই রমজান মাসে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দি করব। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেন আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারি এবং সদা সর্বদা আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই শব্দগুলো যেন আমরা মুখ দ্বারা বেশি বেশি করে বলতে পারি। এটার ফজিলত একটু আগেই বললাম, সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানের চাইতেও হাজার গুণ বেশি সম্পদ, বেশি মর্যাদাশীল আল্লাহ পাকের কাছে এই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবে। এইজন্য আমরা কি ওটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই সকলের জবানটা যেন তার প্রশংসা গাথা কথাগুলো যেন বের করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের জন্য নয়, বরঞ্চ তোমাদের পূর্বপুরুষদের লোকের উপরেও এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা আপনাকে আমাকে দান করবেন, এই রোজার মাধ্যমে মানুষেরা কি অর্জন করতে পারবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে বান্দারা তারা কি করতে পারবে? তারা খোদাবিধি, তারা পরহেজগারি, তারা তাকওয়াবান অর্জন করবে। সুবহানাল্লাহ। তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়া তারা অর্জন করবে। এক কথায় তারা এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে বলে সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নিশ্চয় রোজা একমাত্র আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান হাশরের ময়দানে আমি নিজেই তাকে দান করব। সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান আসছে, আগামী জুমা হয়তো আমরা পাবো না, রমজান চলে আসবে তার আগেই। তো রমজান আসার পূর্বেই রমজান সম্পর্কে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান শরীফে মুমিন মুসলমানদের করণীয় কিছু বিষয়বস্তু রয়েছে, যেগুলো আমরা সদা সর্বদা যে বিষয়গুলি আমরা মেনে চলার চেষ্টা করব। তার মধ্যে সর্বপ্রথম এক নম্বর জিনিস হচ্ছে মাহে রমজানে, সেটা হচ্ছে রোজা রাখা বলে সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা রোজা রাখব। আমরা সকলে নিয়ত করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত করেন রোজা রাখার, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার তৌফিক আপনাকে দান করবেন। আর আপনার আমার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, শরীর অসুস্থ, শরীর ঠিকমতো চলছে না, রোজা রাখতে পারবো কি পারবো না, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো রোজা রাখার তৌফিক আমি দিয়েছিলাম, কিন্তু তুমি নিজেই তো মনের থেকে দুর্বল করে ফেলেছো, এই জন্য তুমি নিয়তের মধ্যেই গরমিল করে ফেলেছো, এই জন্য আমি তোমাকে ওইভাবে কবুল করব না। যারা একনিষ্ঠভাবে নিয়ত করবে তাদের মতো, এই জন্য আমরা সকলেই একনিষ্ঠভাবে নিয়ত করব
আমরা পাকাপোক্তভাবে নিয়ত করব যে আমরা ইনশাআল্লাহ রমজান মাসের যে রোজাগুলি রয়েছে 30টা হোক অথবা 29টা হোক, আমরা সমস্ত রোজাগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ আদায় করব, সকলে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, তারাবির নামাজ নিয়মিত 20 রাকাত আদায় করা। এটা আপনি মসজিদেও আদায় করতে পারেন, আপনি যদি সমস্যা থাকে কোনো কারণবশত আপনি বাড়িতেও আদায় করতে পারেন, তবে আপনাকে নিয়মিত 20 রাকাত তারাবির নামাজ আপনাকে প্রতিদিন রাতে আদায় করতে হবে ইশার নামাজের পরে। সম্মানিত উপস্থিতি, 3 বার 5 ওয়াক্ত নামাজ যদি মহিলা হয় তাহলে একা একা ঘরের ভিতরে আদায় করতে হবে, এবং পুরুষ যদি হয় জামাতের সহিত আদায় করতে হবে। এখনই নিয়ত করে নিন এই বিষয়গুলি। 4 নাম্বার যেটা জিনিস আমরা মানব, অনুসরণ করব, কালামুল্লাহ শরীফ খতম করা, অর্থাৎ পবিত্র কুরআনুল কারীম আমরা সকলে বেশি বেশি করে পড়ব এই মাসে, সকলে বলি ইনশাআল্লাহ। খতম করব, যদি খতম করতে নাও পারি তাও আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। 5 নম্বরে জিকির আজকার করা ও দরুদ শরীফ পাঠ করা। এই রমজান মাসে বেশি বেশি জিকির এবং দরুদ শরীফের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। 6 নম্বর, হালাল উপার্জন করা বা হালাল খাদ্য গ্রহণ করা। এটা সবচেয়ে বড়, সবটাই বড়, কিন্তু তার মধ্যে রয়েছে হালাল খাদ্য, হালাল উপার্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন হালাল উপার্জন এবং হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। এরপরে 7 নাম্বার, মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা যদি বলে রোজা থাকা অবস্থায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যাকে পরিহার করতে পারলো না, গুনাহের কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখা না রাখা দুইটাই সমান, বলে নাউযুবিল্লাহ। তাহলে এই যে মাস আসছে আমরা এটাকে হেলাই ফেলাই দিক সেদিক করব না, মিথ্যা কথা না বলা। এমন মানুষ দেখা যায়, কোন ব্যক্তি তার কাছে এসেছে কোনো কিছু প্রয়োজনে, তখন বলছে আমি তো রোজা আছি, এখন কথা বলতে পারবো না, সন্ধ্যার পরে এসো। মানে রোজা থাকলে মিথ্যা কথা বলবে না, রোজা যখন শেষ তারপরে মিথ্যা কথা বলবে, বলে নাউযুবিল্লাহ। এমন কিছু মানুষ থাকতে পারে। রোজা আছে এখন তো মিথ্যা কথা বলা যাবে না, ইফতারের পরে তারপরে শুরু করব, আবার রোজা সেহরি করার আগ পর্যন্ত আবার চলবে পাইকারি দরে মিথ্যা কথা। আছেন এমন, থাকতে পারে। তাদেরকে বলছি, গোটা রমজান মাসে যদি কোনো ব্যক্তি, আর অনেকগুলো টপিক রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সামনে জমা করব, যদি ইনশাআল্লাহ শেষ করে দিব। তো যদি আমরা এই রমজান মাসে একটা জিনিস আমরা মনে করে রাখবো, যখনই চাঁদ উদিত হবে, যখনই রমজানের চাঁদ উঠবে, তারপরে থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রমজান মাস আমাদের মধ্যে থাকবে, এই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, কিসের কাজ বলেন তো? গুনাহের কাজ করে। নামাজ ছেড়ে দেওয়া সওয়াবের কাজ, নাকি বলেন? নামাজ ছেড়ে দেওয়া সওয়াবের কাজ না, গুনাহের কাজ। মানুষকে গালি দেওয়া কি সওয়াবের কাজ? গুনাহের কাজ। মানুষকে চোখ রাঙানো, এই খবর আছে, এটা কি সওয়াবের কাজ? গুনাহের কাজ। এক কথায় যতগুলি খারাপ গুনাহের কাজ রয়েছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে এই গুনাহের কাজগুলি করে, তাহলে ওই ব্যক্তি সামনে রমজান আসার আগে যদি মৃত্যুবরণ করে, মারা যায়, তাহলে ওর আমলনামাতে এমন কোন নেকি থাকবে না যে নেকির বিনিময়ে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, বলে নাউযুবিল্লাহ। তার মানে এই রমজান মাসে একটি খারাপ কাজ তার গোটা জিন্দেগীর সমস্ত নেকিগুলি ধ্বংস করে তাকে জান্নাতের থেকে বঞ্চিত করে জাহান্নামী বানিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, যেমন 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব রয়েছে, ঠিক তেমনি একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য, একটা ফরজ 70টি ফরজের সমতুল্য, অনেক ফজিলত রয়েছে, কিন্তু গুনাহের দিকেও রয়েছে। এই জন্য বাবা, আমরা সকলে নিয়ত করি এই রমজান আসার পূর্বেই আমরা যত প্রকারের অন্যায়, আল্লাহর যত প্রকারের হারাম কাজ রয়েছে, সমস্ত হারাম কাজগুলি আমরা পরিহার করে চলব, আল্লাহর নিষেধগুলি আমরা ছেড়ে দিব, আল্লাহর আদেশগুলি আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।